আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ব্রহ্মপুত্র মেঘনায় পানির উচ্চ প্রবাহ, জুলাই আগস্টে বন্যার আশঙ্কা। চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। উজানে ভারী বৃষ্টির কারণে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বা FFWC। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবর বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয়ন রায়হান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। এবারে জানাবো, তফসিলের পর চূড়ান্ত হবে বিএনপির প্রার্থী, বললেন মির্জা ফখরুল ইসলাম। স্থানীয় সরকার নির্বাচনে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচনী কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দেশের ৯ অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস। দেশের ৯ অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অঞ্চলগুলো হচ্ছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এরপর জানাবো, চিলমারিতে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ধস, ভাঙন আতঙ্ক। কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে নির্মিত তীররক্ষা বাঁধে কাসকল সড়কটারি এলাকায় ভয়াবহ ধস ও ফাটলে দেখা দিয়েছে। বাঁধের ৩টি স্থানে ব্লক ধসে যায় এবং ধারাবাহিক স্থানে ফাটল সৃষ্টি হয়। নদীর তীরবর্তী এলাকার মানুষের মাঝে তীব্র ভাঙন ও বন্যা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ৪ মাস কিভাবে সংরক্ষণ করা হলো খামিনির মরদেহ। খামিনির মৃত্যু হয়েছে ৪ মাসেরও বেশি সময় পর। ৯ জুলাই তার দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দীর্ঘ এই সময় খামিনির মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জর্জ ওয়াশিংটন প্রোগ্রামের চরমপন্থা বিষয়ক সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ওমর ফক্স নিউজ ডিজিটালকে জানিয়েছেন যে মরদেহ রাসায়নিকভাবে সংরক্ষণ নয়, বরং শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছে বলেই প্রায় নিশ্চিত হওয়া গেছে। অ্যামোনিয়া প্ল্যান্ট ব্যবহার করে সংরক্ষণ পদ্ধতি করা হয়েছে। ভিন্ন পরিস্থিতিতে শিয়া আইনে দাফন বিলম্বিত করা এবং শীতলীকরণের মাধ্যমে মরদেহ সংরক্ষণের অনুমতি রয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চিলমারিতে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ধস, ভাঙন আতঙ্ক। কুড়িগ্রামে চিলমারিতে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে নির্মিত তীররক্ষা বাঁধে কাসকল সড়কটারি এলাকায় ভয়াবহ ধস ও ফাটল দেখা দিয়েছে। বাঁধের 3টি স্থানে ব্লক ধসে যায় এবং একাধিক স্থানে ফাটল সৃষ্টি হয়। নদীর তীরবর্তী এলাকার মানুষের মাঝে তীব্র আতঙ্ক, ভাঙন ও বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস এবং ফাটলের বিষয়টি জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের পাবো নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান। সরেজমিনে গিয়ে দেখা গেছে যে বাঁধের প্রায় আধা কিলোমিটার এলাকার 3টি পৃথক স্থানে যথাক্রমে 10 মিটার, 12 মিটার ও 6 মিটার অংশে ব্লক পিসে ধসে নদে বিলীন হয়ে গেছে। এছাড়াও 10টি স্থানে নতুন করে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ফলে বাঁধের প্রায় 1 কিলোমিটার এলাকা বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, 488 কোটি টাকা ব্যয়ে নির্মিত তীররক্ষা প্রকল্পে 2018 সাল থেকে একাধিকবার ধসের ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে বর্ষা মৌসুমে আতঙ্কে থাকতে হয় তাদের। কাসকল
সড়কটারি এলাকার বাসিন্দা মোহাম্মদ খতিবুদ্দিন বলেছেন যে ব্রহ্মপুত্রের এই পশ্চিম পাড়ের তীর রক্ষা বাঁধটি নির্মাণের পর আমরা নদী ভাঙ্গন থেকে কিছুটা রক্ষা পেয়েছিলাম, তবে বর্তমান সময় মনে হচ্ছে যে এটি হয়তো টিকবে না, নতুন করে আবার এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে বলে এমন আশঙ্কার কথা তারা বলছেন। এবং তারা আরও জানিয়েছে যে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি বন্যার পানি এইভাবে বাড়তে থাকে তাহলে তীররক্ষা বাঁধ ধসে পড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন করে বিষয়গুলো সামনে এনে এবং এই পরিস্থিতি নতুন করে সমাধান করার মধ্য দিয়ে মূলত বন্যা পরিস্থিতি আবারও ঠিক করার বিভিন্ন কার্যকর উপায় খুঁজে বের করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে বিষয়গুলো নিয়ে যারা এইসব বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। তফসিলের পর চূড়ান্ত হবে বিএনপির প্রার্থী, বললেন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তবে সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচনের কর্মযজ্ঞ শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে বিএনপি ক্ষমতা আসার পর তারা স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু করতে বদ্ধপরিকর। তাই তারা বাংলাদেশে যে সময় বন্যার পানি থাকবে না বা রাস্তাঘাট শুকিয়ে যাবে সেই সময়গুলোকে লক্ষ্য করে এই নির্বাচন করার তিনি সম্ভাব্য কার্যক্রম আসলে চালিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও জানিয়েছেন যে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলছে এটি আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আরও জানান, তাই আমি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি মনে করি যে এমন একটি সময় নির্বাচন দিতে হবে যখন দেশে বন্যার পানি থাকবে না, বৃষ্টিপাত থাকবে না, যাতে করে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিতে পারে। সেই বিষয়টি আমি খুব গুরুত্ব সহকারে করছি বলে জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান যে এজন্য ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যদি এভাবে চলতে থাকে তাহলে সবার জন্য সেটি খুবই গুরুত্ব সহকারে করতে হবে। বিএনপির মহাসচিব আরও জানান যে পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, তাই নির্বাচন নিয়ে আমরা খুবই সতর্ক অবস্থানে রয়েছি। ব্রহ্মপুত্র মেঘনায় পানির উচ্চ প্রবাহ, জুলাই আগস্টে বন্যার তীব্র আশঙ্কা। চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। উজানের ভারী বৃষ্টির কারণে বন্যার এই আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বা এফএফডব্লিউসি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয়ন রায়হান গণমাধ্যমকে বলেছেন যে জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই আগস্ট মাসে সব সময় বন্যার ঝুঁকি থাকে। এ সময় দেশের প্রধান নদীগুলোর অববাহিকা এবং উজানে ভারী বৃষ্টিপাত হয় যা দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। তিনি আরও বলেন, সে কারণেই চলতি বছরের জুলাই আগস্টে ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ঐতিহাসিক বর্ষা মৌসুমে এই মধ্যবর্তী সময়ে দেশে সবথেকে ভয়াবহ বন্যা হয়েছে। 1988 সালে আগস্ট সেপ্টেম্বরে অতিবৃষ্টির ফলে ভয়াবহ বন্যায় দেশে প্রায় ৮২,০০০ বর্গ কিলোমিটার এলাকা অর্থাৎ প্রায় ৬০% ভূখণ্ড প্লাবিত হয়েছিল। একইভাবে ১৯৯৮ সালে বন্যা জুলাই এবং আগস্ট জুড়ে ২ মাসেরও বেশি সময় স্থায়ী হয়। ওই বন্যায় ১,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৩,৩০,০০,০০০ মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত বা পানিবন্দী হয়ে পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন যে ব্রহ্মপুত্র এবং মেঘনা এই দুই বৃহৎ নদী অববাহিকায় একই সময় পানির উচ্চ প্রবাহ দেখা দেওয়ায় সবচেয়ে বড় ঝুঁকি। ২০০৪ সালে জুলাই শেষ দিকে ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর পানি সর্বোচ্চ প্রবাহ একসঙ্গে মিলিত হয়, ভয়াবহ বন্যা দেখা দেয়। একই সঙ্গে শুধু উত্তর পূর্বাঞ্চলে প্রায় ৩০,০০০ কিলোমিটার এলাকা প্লাবিত হয়। এছাড়াও ২০২২ সালের মেঘনা অববাহিকায় বন্যা এবং ২০২৪ সালে ভয়াবহ বন্যায় সম্মিলিতভাবে ১,৩০,০০,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যা উজানের অতিবৃষ্টি ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে।
দেশের 9 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস। দেশের 9 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অঞ্চলগুলো হচ্ছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। আজ দুপুর 1টার পর থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে এসব অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে স্থায়ী এবং অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বলা হয়েছে যে যেন বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হয়, যাতে করে আর কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। সেজন্য এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য এই জরুরি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে সবাইকে মাছ ধরার বাইরে যাওয়ার জন্য বিষয়গুলো নিয়ে সবাইকে খুবই গুরুত্ব সহকারে দেখাতে বলা হয়েছে। নদীবন্দরগুলোর পাশাপাশি বলা হয়েছে যে কেউ যদি গভীর সাগরে মাছ ধরতে যায় তাহলে তারা যেন যথাযথভাবে কার্যক্রম শুরু করে তারপর সেখানে তারা মাছ ধরতে যায় এবং সেক্ষেত্রে তারা যেন যথাযথভাবে খোঁজখবর নিয়ে মাছ ধরতে যায় বলে উল্লেখ করা হয়েছে।